আসসালামু আলাইকুম। আমি ডক্টর মনিউল ইসলাম চয়ন নিয়মিত চেম্বার করছি কামরাঙ্গীরচর মেডিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল এবং কামরাঙ্গীরচর ডায়াবেটিস সেন্টারে। প্রতিদিন রোগী দেখছি সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা, শুক্র ও শনিবার বাদে। হঠাৎ ডায়াবেটিস কি কারণে কমে যায়? আচ্ছা, কমবে কেন? যদি আমরা খাবারটা দীর্ঘ সময় গ্যাপ দিই তাহলে হঠাৎ কমে যাইতে পারে। অথবা আমি খাবার খেলাম না, খুব ভিগোরাস এক্সারসাইজ করলাম, সেক্ষেত্রেও কমে যাইতে পারে। অথবা কেউ আছে যে একটু ইনসুলিনের ডোজ বা ওষুধের ডোজের মাত্রাটা বেশি নিয়ে নিল, অথবা একবার খেয়েছে সে ভুলে গেল যে না আমি আবার খেয়েছিলাম কিনা, আবার খেয়ে ফেললো। এরকম কিছু কারণ হতে পারে। আর আরেকটা যেটা হয় মানে একটু কমন, যে আমাদের ডায়াবেটিস পেশেন্ট যারা আছে বাসায় আছে, সে ডায়াবেটিসের ওষুধ খেলো বা ইনসুলিন নিয়ে কোনো কিছু না খেয়েই মর্নিং ওয়ার্কে চলে গেল, সকালে হাঁটতে চলে গেল, তখন তার তো একটা এক্সারসাইজ হলো, মেটাবলিজম বেড়ে গেল, সেক্ষেত্রেও কমে যাইতে পারে। এগুলা কারণ ছাড়াও আরও অনেক মেটাবলিক কারণ আছে যেগুলাতে হঠাৎ ডায়াবেটিস কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যেটা বলছিলাম যে রোগী যদি সুগার কমে একদম অজ্ঞান হয়ে যায় তাহলে কি করতে হবে? খুব দ্রুত সময়ের মধ্যে রোগীকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে এবং সেই হসপিটালকে অবশ্যই ইনফর্ম করতে হবে যে আমার রোগী কিন্তু ডায়াবেটিক। সেক্ষেত্রে মানে হাইপোগ্লাইসেমিক কমা বা হাইপোগ্লাইসেমিয়া হয় সাধারণত রোগীদের ব্লাড সুগার যদি আমাদের যে ফাস্টিংয়ের যে লো লেভেল, যেমন 4.5 মিলিমোল পার লিটার থেকে যদি কমে যায়, আর একদম হাইপোগ্লাইসেমিয়া বলবো হচ্ছে 3.5 থেকে কমে গেলে। এখানেও একটু ব্যতিক্রম আছে, যাদের ব্লাড সুগার বরাবরই হাই থাকে, সবসময় বেশি থাকে, খালি পেটে 15-16 থাকে, তাদের দেখবেন যে যদি ব্লাড সুগার 8-9 খালি পেটে আসে তখন তাদের শরীর কাঁপতে থাকে, ঘাম হয়। এই ধরনের রোগীকে আমরা বলবো রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া, মানে তাদের সবসময় বেশি থাকে, যখন একটু কমের দিকে আসে তখন তাদের এই সিমটমগুলো প্রকাশ পায়। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।